গাছের কিন্তু প্রচুর পাওয়ার রয়েছে। আর গাছের পাওয়ার রয়েছে বলেই বাস্তুমতে গাছকে কিন্তু বিভিন্নভাবে শুভ মানা হয়ে থাকে। আর তার জন্যই গাছকে বাড়ির আশেপাশে বিভিন্ন দিক তার নির্দিষ্ট করা হয়, সেই সমস্ত জায়গায় গাছ রাখলে এবং আপনার বাড়ির বিভিন্নভাবে মঙ্গল হবে। তো আজ আমরা সেরকমই সেরা 10টি বাস্তু প্ল্যান্ট নিয়ে আলোচনা করব, যে বাস্তু প্ল্যান্টগুলি আপনার বাড়িতে রাখলে আপনার বাড়ির মঙ্গল হবে। তো চলুন শুরু করা যাক আর দেরি না করে। সবার প্রথম যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে তুলসী। তুলসী এমন একটি শুভ গাছ, যে গাছটি প্রত্যেকের বাড়িতে রাখা হয়ে থাকে এবং এই গাছটি বায়ুকে বিশুদ্ধ করে। আর তার সঙ্গে সঙ্গে তুলসী যেখানে থাকে তার আশেপাশের পরিবেশকেও খুব সুন্দরভাবে ইতিবাচক প্রভাব ঘটায়। তো অবশ্যই আপনারা আপনাদের বাস্তু মতে যদি আপনারা বাড়িতে রাখতে চান তাহলে অবশ্যই একটি তুলসী গাছ রাখুন। তবে তুলসী গাছটি রাখতে হলে আপনাকে উত্তর দিকে রাখতে হবে, পূর্ব দিকে রাখতে হবে বা উত্তর পূর্ব কোণে আপনাকে রাখতে হবে। তবে কিন্তু বাস্তু মতে সঠিক জায়গায় আপনার রাখা হবে এই তুলসী গাছটিকে। 2 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টকে আর্থিক ও সমৃদ্ধির প্রতীক হিসাবে কিন্তু ভাবা হয়ে থাকে। আর এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে অবশ্যই আর্থিক শ্রীবৃদ্ধি হবে, তার সঙ্গে বাড়ির পরিবারের বিভিন্ন মেম্বার এবং তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে। আর এই গাছটিকে অবশ্যই আপনাকে রাখতে হবে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে। আর কখনো কিন্তু ভুলেও এটা উত্তর পূর্ব কোণে রাখবেন না, এটা কিন্তু অনেকটাই অশুভ ইঙ্গিত দেয়। 3 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে লাকি বাম্বু। গাছটির নামের মধ্যে কিন্তু একটা লাক ব্যাপার রয়ে গেছে। তো অবশ্যই এই গাছটির সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণের একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো অবশ্যই আপনার বাড়িতে লাকি বাম্বু রাখুন। আর লাকি বাম্বু সবসময়ের জন্য 2টো গাছ রাখবেন, একটা গাছ কখনোই রাখবেন না। আর বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তুমতে এই ভুলটি সবাই করে থাকে। তো অবশ্যই লাকি বাম্বু রাখলে আপনারা 2টো গাছ রাখুন আর সবসময় পূর্ব এবং দক্ষিণ পূর্ব কোণে এই গাছটিকে আপনারা রাখবেন। তবে বাস্তুমতে এটি শুভ এবং ভালো একটি কাজে দেবে। 4 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে পিস লিলি। নামের মধ্যে একটা শান্তি শান্তি ব্যাপার থাকে। তো এই পিস লিলি শান্তি এবং শৃঙ্খলার একটা প্রতীক। অবশ্যই আপনার বাড়িতে এই গাছটি যদি থাকে তাহলে বাড়ির শান্তি শৃঙ্খলা যেমন বজায় থাকবে, আর তার সঙ্গে সঙ্গে এই গাছের প্রচুর বেনিফিট রয়েছে, যার জন্য বাড়িতে প্রচুর পরিমাণ আপনার বিশুদ্ধ অক্সিজেনও পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আপনাকে এই গাছটিকে রাখতে হবে, হয় এটাকে পূর্ব দিকে রাখতে হবে, নাহলে এটাকে উত্তর দিকে রাখতে হবে। অবশ্যই আপনাকে দিকটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে এই গাছটিকে কিন্তু আপনাকে রাখতে হবে, তবেই কিন্তু এই গাছের বাস্তুমতে সঠিক ফলাফল কিন্তু ঘটবে। 5 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো নামটা একটু স্নেক স্নেক মনে হলেও কিন্তু গাছটি কিন্তু অত্যন্ত দুর্দান্ত, কারণ এটি আপনার ঘরের সমস্ত দূষিত পদার্থগুলোকে শোষণ করবে এবং তার সঙ্গে সঙ্গে রাতে কিন্তু প্রচুর পরিমাণ বিশুদ্ধ অক্সিজেন প্রদান করবে। আর যার জন্য কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে খেয়াল রাখবে এই স্নেক প্ল্যান্ট। তো অবশ্যই এই গাছটিকে আপনার বেডরুমে রাখতে পারেন এবং তার জন্য কিন্তু অত্যন্ত শুভ। গাছটিকে বেডরুমের সবসময় ইতিবাচক দিকে প্রভাব ঘটানোর জন্য গাছটিকে আপনাকে রাখতে হবে দক্ষিণ দিকে বা পূর্ব দিকে। অবশ্যই আপনাকে এই গাছটিকে রাখতে হবে। 6 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে অ্যালোভেরা। আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরার উপকারিতা সম্পর্কে, কিন্তু অ্যালোভেরা যে একটা বাস্তু প্ল্যান্ট সেটাও জেনে রাখুন। এই অ্যালোভেরা আপনার ঘরের সমস্ত নেতিবাচক বিষয়গুলিকে দূরে সরিয়ে দিয়ে আপনার ইতিবাচক প্রভাব ঘটায়। তো অবশ্যই আপনারা অ্যালোভেরা রাখুন। আর এই অ্যালোভেরা কোন সাইডে রাখবেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে অ্যালোভেরা রাখতে হলে অবশ্যই বাড়ির পূর্ব এবং উত্তর দিকে অবশ্যই সর্বোত্তম ভাবে স্থাপন করতে হবে। 7 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে এরিকা পাম। এরিকা পাম আপনি যেখানে রাখবেন সেই জায়গাটা যেমন বাতাসকে বিশুদ্ধ করে, তার সঙ্গে সঙ্গে সে তার আশেপাশের পরিবেশে একটা সতেজতা বজায় রাখে। তো অবশ্যই আপনাকে এরিকা পাম কিন্তু একটা ঘরে অবশ্যই রাখতে হবে। আর তার জন্য আপনাকে এই গাছটিকে সর্বোত্তমভাবে দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে। আর এই গাছ কিন্তু আর্থিক মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক স্থিতিশীলতাও কিন্তু বজায় রাখে। 8 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে জেট প্ল্যান্ট। এই গাছটি কিন্তু অবশ্যই আপনার বাড়িতে রাখলে বাস্তুমতে এই গাছটি আর্থিক শ্রীবৃদ্ধি ঘটায়, ভাগ্য খুব ভালো থাকে, তার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশ কিন্তু একদম শান্তশিষ্ট থাকে। তো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার রয়েছে। তো বাস্তুমতে এই গাছটিকে আপনাকে রাখতে হলে অবশ্যই আপনার বাড়ির প্রবেশদ্বারে আপনাকে রাখতে হবে। আর এই গাছটি দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ কোণে আপনার বাড়ির প্রবেশদ্বারে রাখতে হবে। এই গাছটি বিভিন্ন ধরনের ভাবে সম্পদের আকর্ষণও কিন্তু ঘটিয়ে থাকে এবং বাড়ির উন্নতির শ্রীবৃদ্ধি ঘটায়। 9 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে কলা গাছ। বাস্তুমতে পবিত্র গাছগুলির মধ্যে একটি গাছ হচ্ছে কলা গাছ এবং এই কলা সুস্বাস্থ্য সমৃদ্ধির প্রতীক হিসাবে থাকে। এটি সাধারণত আপনার বাড়ির সবসময়ের জন্য উত্তর পূর্ব কোণে বসানোর জন্য একটি আদর্শ স্থান মানা হয়ে থাকে। 10 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে নিম গাছ। অবশ্যই এর ঔষধি গুণের জন্য এটা পরিচিত। নেতিবাচক শক্তির অপসারণ ঘটায় এবং তার সঙ্গে সঙ্গে বায়ু বিশুদ্ধতার জন্য সাহায্য করে। আর এই ইতিবাচক এবং তার স্বাস্থ্য উপকারিতার জন্য এই গাছকে সবসময় বাড়ির উত্তর এবং পশ্চিম কোণে রাখাটা অত্যন্ত উপযোগী বাস্তুমতে।
এই যে সমস্ত গাছগুলি সম্পর্কে আপনারা জানলেন এবং বাস্তু মতে শুধু এই পর্যন্ত শুধু গাছটিকে ঘরে আনলেই যে আপনার বাস্তু সমস্ত কিছু দিক দিয়ে সুরক্ষিত এমনটা কিন্তু নয়। এই গাছটিকে ঘরে আনার সঙ্গে সঙ্গে আপনাকে গাছের প্রতি পরিচর্যা এবং গাছের প্রতি নজর রাখতে হবে। যদি দেখা যায় কোনো গাছ রাখার পরে যদি অবহেলা এবং কোনো কারণবশত সেই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে যেন বাস্তু খারাপ হতে পারে। তাই অবশ্যই আপনারা গাছগুলিকে ঘরে আনলে গাছগুলিকে নিয়মিত জল দিন, গাছগুলিকে নিয়মিত পরিচর্যা করুন, তবেই কিন্তু এই গাছগুলি যত ভালো এসে গেলে আপনার বাড়িতে বেড়ে উঠবে, তত ভালো কিন্তু আপনার বাস্তু এবং আপনার সৌভাগ্য সমস্ত কিছু কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে। তো অবশ্যই এই সমস্ত গাছগুলি অবশ্যই আপনারা ক্রয় করার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি মেনটেন্যান্সগুলো আপনারা জেনে নেবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর সকলের শান্তি কামনা করি এবং শ্রীবৃদ্ধি ঘটুক সবার, এটাই আমরা আশা করি। তো রাখা হবে পরবর্তী ভিডিওতে।